আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলাম বেতাগী উপজেলা 1 নং বিবিসি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ফুলতলা গ্রামের পশ্চিম পাশে বিষখালী নদীর পারে আমাদের বিশাল এক তরমুজের ক্ষেত। তো আমরা আসলাম, আমি এইচ.এম. অলিউল ইসলাম, শিক্ষক মার্কাজুল উলুম কারিমিয়া মডেল ক্যাডেট মাদ্রাসা। আমার পাশে আছে হাফেজ মোহাম্মদ আজাদ ভাই। এরপরে আরও পাশে আছে আমাদের ফুলতলা মোহাম্মদী আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন ভাই। আমি সর্বপ্রথমে হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করব যে আজকে আপনার এখানে আসার পরে আপনার অনুভূতিটা কি? অনুভূতি খুবই ভালো। এখানে তরমুজ দেখে খুবই ভালো লাগছে। আমার জীবনে এই প্রথম তরমুজ খেতে আসা দেখা। আমাদের গ্রামে যে এরকম এত সুন্দর তরমুজ হইতে পারে, এত বড় বড় তরমুজের সাইজ, তো ভালোই লাগলো দেখা। আশা করি যে সামনের দিকে যে আরও এর চেয়েও ভালো কিছু করতে পারে, এরকম আর ওই ভাইরা আসে যারা এখন তরমুজ চাষি, এই চাষিরা আসে তারা এখানে এসে লাভবান হয়। সেক্ষেত্রে পাশাপাশি আমরাও যাতে আমাদের এলাকার মাটির তরমুজ খাইয়া আমরাও যাতে আনন্দিত হইতে পারি, খুশি হইতে পারি। আল্লাহ সেই রকম যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এবার আমরা যাব মাওলানা নুরুল আমিন ভাইয়ের কাছে, তার কাছে জিজ্ঞেস করব আপনার অনুভূতিটা কেমন এবং এখানে আসার পর আপনি কি কি দেখলেন এটা আমাদেরকে অবগত করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের ফুলতলা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার পশ্চিম দিকে ফুলতলা চরে কিন্তু ঐতিহ্যবাহী যে কিন্তু গভর্নিং বডির সদস্য যাই হোক, আমাদের এই যে ঐতিহ্যবাহী একটা তরমুজ ক্ষেত আমরা পরিদর্শন করতে আসছি। আমার সাথে আছে মাওলানা মোহাম্মদ অলিউল ইসলাম ও আমাদের ফুলতলা সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির জনাব মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আব্দুল হাই আজাদ। আমি মোহাম্মদ নুরুল আমিন আনসারি, ফুলতলা সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তাই আমি তরমুজ ক্ষেত দেখে আমার খুব আনন্দিত হইলাম। আমার জীবনের এই প্রথমেই পরিদর্শন করতে দেখলাম আর কি, যে আমাদের তরমুজে কীভাবে চাষ করে আগে জানতাম না, এখন দেখে আমার অনুভূতি হইলো এবং তরমুজ দেখে খুব আনন্দিত হইলাম। যাই তরমুজ ব্যক্তি যারা চাষ করছেন তাদের কাছে জিজ্ঞেস করতে জানতে পারলাম তাদের নাকি 10 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখন পর্যন্ত তারা 1 লক্ষ টাকা পর্যন্ত সেল দেওয়া হয়েছে। যাই হোক, যারা আপনারা তরমুজের ব্যবসায়ী আছেন, সবাই আমাদের এই ঐতিহ্যবাহী ফুলতলা চরে তরমুজ ক্রয় করার জন্য আপনারা সবাই আসেন এবং তাদেরকে আমরা উৎসাহিত করব যে আরও ভবিষ্যতে জানি তারা আমাদের এই জায়গায় আরও তরমুজের আরও ফলন বাড়িয়ে তুলতে পারে। এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।